হ্যালো বন্ধুরা, পরিব্যয় হিসাববিদ্যার এই নতুন অধ্যায়ে তোমাদের স্বাগত জানাই। এই পর্ব থেকে আমরা প্রবেশ করেছি একটা নতুন অধ্যায়, যার নাম কাঁচা মালের মজুতকরণ। এখন আমরা এই বিষয়ে আলোচনা করব এবং সেই সাথে এটাও জেনে নেব এর উদ্দেশ্যগুলো কি কি। তবে তার আগে চলো তোমাদের নিয়ে ঘুরে আসি আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকে। হ্যাঁ, পুরীর সমুদ্রের সুখ্যাতি তো তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। আর তার সাথে আছে শ্রী জগন্নাথ মন্দিরের আকর্ষণ। হয়তো অনেকেই দেখেছো সেই মন্দির, আর তার সাথে পেয়েছো সুস্বাদু শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ। তোমরা কি জানো এই প্রতিদিন মহাপ্রসাদ যেখানে প্রস্তুত হয় সেই সুবিশাল রান্নাঘর বা রন্ধনশালা সত্যিই দেখার মতো। একবার পুরীতে বেড়াতে গিয়ে সেই রান্নাঘর দেখতে গেছিলাম। সেখানে বিশেষ পদ্ধতিতে প্রচুর পরিমাণে প্রায় সারা দিন ধরে রান্নাই হয়ে চলেছে। তারপর শুনলাম সেই ভোগ নিবেদিত হওয়ার পর অগণিত ভক্তরা প্রসাদ হিসেবে পাচ্ছেন। আর সেই রান্নাঘরের প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী, বিভিন্ন উপকরণ বা কাঁচা আনাজ, মশলাপাতি প্রভৃতি আসছে ভাঁড়ার ঘর বা গুদাম ঘর থেকে। সেখানেও অনেক সেবক রয়েছেন যারা এই দায়িত্ব সামলাচ্ছে। আমি বেশ বুঝতে পারলাম এটাই হলো সেই আসল জায়গা যার জন্য রান্নাঘর তার কাজটা ঠিকমতো করতে পারছে। আবার এই গুদাম ঘর তার প্রয়োজনীয় মালপত্র পাচ্ছে ক্রয় বিভাগ থেকে। মজার কথা হলো কোন কোন পণ্য কি পরিমাণে লাগতে পারে তার একটা বাস্তবসম্মত আগাম আন্দাজ করে এই বিভাগ সেই অনুযায়ী পণ্য মজুত করে। তোমরা ঠিক একইভাবে খেয়াল করে দেখবে কোনো উৎপাদন প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কাঁচামালের মজুতের ঠিক এই রকমই ব্যবস্থা দেখা যায়। এই যে উৎপাদনের জন্য বিভিন্ন দ্রব্য বা কাঁচামালের গ্রহণ, সংরক্ষণ এবং প্রয়োজনীয়তা বিভিন্ন বিভাগে পাঠানো হয়, তাকেই বলে কাঁচামালের মজুতকরণ বা স্টোরিং অফ ম্যাটেরিয়ালস অথবা স্টোর কিপিং। এখানের আধিকারিক যে ব্যক্তি থাকেন, যিনি এই সব কাজ পরিচালনা করেন, তাকে বলা হয় স্টোর কিপার বা মজুত রক্ষক। কত পণ্য এলো, কত পণ্য উৎপাদন বিভাগ বা অন্য বিভাগে গেল, কত পড়ে রইল, এই সব বিষয় তিনি লিপিবদ্ধ করেন ও তার পরিচালনা করেন। এই মজুতকরণের যে কি প্রয়োজনীয়তা তা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। পণ্য ঠিকমতো মজুতকরণ না হলে কাঁচামাল নষ্ট হবে, প্রয়োজনের সময় মতো সঠিক সামগ্রী খুঁজে পাওয়া যাবে না। তাই এর উদ্দেশ্য হলো কাঁচামালের লোকসান বা অপচয় থেকে প্রতিষ্ঠানকে রক্ষা করা এবং ইস্যু করার সময় যাতে যখন যা প্রয়োজন তা খুঁজে পাওয়া যায় আর সরবরাহ ঠিক মতো করা যায় তার ব্যবস্থা রাখা। আবার উৎপাদনের প্রবাহ যাতে কাঁচামালের অভাবে বন্ধ না হয় তার জন্য
নিরন্তর কাঁচামাল সরবরাহ করা এর উদ্দেশ্য। আবার বেশি পণ্য মজুত হয়ে গেলেও অসুবিধা, কারণ তাতে পণ্য নষ্ট হতে পারে। তাই মজুত ভাণ্ডারে যাতে সব সময় কাম্য পণ্য মজুত থাকে তা খেয়াল রাখেন মজুত রক্ষক। আবার উৎপাদন প্রতিষ্ঠানে মজুত ভাণ্ডারে কাঁচামাল কতটা পরিমাণ এলো এবং গেল তার সঠিকভাবে বিজ্ঞানসম্মত উপায় নথিভুক্ত করার উদ্দেশ্যেও এই স্টোরিং করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই মজুতকরণের উদ্দেশ্য কি কি। এখন তবে এই পর্যন্ত থাক, পরের পর্বে থাকছে এই সব বিষয়ে আরো আলোচনা। তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো। মনে রেখো, পণ্যের মজুতকরণ বা স্টোর কিপিং হলো সেই প্রক্রিয়া যার দ্বারা পণ্য সামগ্রী গ্রহণ, সংরক্ষণ এবং প্রয়োজনে বিভিন্ন বিভাগে সরবরাহ করা হয়ে থাকে। মজুত বিভাগ যিনি পরিচালনা করেন তাকে বলা হয় মজুত রক্ষক বা স্টোর কিপার। মজুতকরণের উদ্দেশ্যগুলি হল: 1. অপচয় নিবারণ, 2. নিরন্তর কাঁচামাল সরবরাহ, 3. অধিক বা কম মজুত যেন না হয় তা লক্ষ্য রাখা এবং কাম্য মজুতের পরিমাণ বজায় রাখা, 4. বিজ্ঞানসম্মত উপায় পণ্যের যথাযথ হিসাব নথিভুক্ত করা।